যুদ্ধে অংশগ্রহণ করবে। এমন সময় দুইজন সাহাবী এসে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত, ছেলে এবং বাবা দুইজন এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে আমি অংশগ্রহণ করতে চাই। ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান, আমি যুবক মানুষ, বদরের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, কিন্তু বাড়িতে শিশু সন্তান আর মহিলা আছে, তাদেরকে দেখভাল করার মতো কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, তোমাদের দুইজনের ভিতরে একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করো, আরেকজন বাড়িতে থাকো। ছেলে এবার বাবাকে ডাকতে বলে, ও বাবা, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি কেমনে বদরের যুদ্ধে যাইবা? তুমি বাড়ির দেখভাল করো, আর আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করি। এইবার বাবা ডাকতে বলেন, ও বেটা, বদরের যুদ্ধে তুমি কি অংশগ্রহণ করবা? আমার বয়স তো এমনি অনেক স্বল্প, অনেক বেশি হয়ে গেছে, না জানি কখন মালাকুল মাউত আমার সম্মুখে চলে আসে। তুমি একটু আমাকে একটু সহযোগিতা করো, তুমি বাসার দেখভাল করো, আর আমি বদরের ময়দানে অংশগ্রহণ করি। আর বদরের ময়দানে যদি কেউ অংশগ্রহণ করে, বলেন তো ওই ব্যক্তিটা শহীদ হতে পারে, আবার গাজীও হতে পারে। ওই ব্যক্তিটা বদরের অন্তরে যায় সে নিজের জীবনকে বিসর্জন দিতে পারে, আবার জীবিত ফিরে আসতে পারে। এত বড় একটা কাজ করার জন্য পিতা এবং পুত্রের ভিতরে, দুইজনের ভিতরে, একে অপরের ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এমন সময় বাবা ডাক দিয়ে বলেন, ও বেটা, ঝগড়া করার কোনো কারণ নাই, লটারি শুরু করে দাও, যার নামটা উঠবে সেই বদরের প্রান্তরে অংশগ্রহণ করবে। লটারি শুরু হয়ে গেল। লটারিতে যেই সময় ছেলের নামটা উঠলো, কিতাবের ভিতরে আছে ছেলে আনন্দে লাফাইতেছে। এমন সময় বাবা ছেলের দিকে তাকায় বলে, ও বেটা, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার নামটা হয়তো উঠেছে, তবে আমি বাপ হয়ে তোমার কাছে একটা আবদার করি, তুমি যদি আমাকে বদরের যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ করে দিতা, তাহলে আমার জন্য বড্ড ভালো হইতো। এইবার ছেলেটা ডাকতে বলে, বাবা, এটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এই প্রতিযোগিতা নয়, এইটা হচ্ছে আল্লাহর জান্নাতে পৌঁছানোর প্রতিযোগিতা। জান্নাত আপনারও যেমন দরকার, আমারও তেমন দরকার, সুতরাং আমি জান্নাত আপনাকে দিতে চাই না, বদরের প্রান্তরে আমি ছেলেই অংশগ্রহণ করব। মুসলমান ভাইগুলো, কিতাবের ভিতরে আসছে সন্তান ছেলে যে সময় বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল, একে অপরের সঙ্গে তারা যুদ্ধ শুরু করে দিল। ছেলেটা যুদ্ধ করতে করতে যুদ্ধ কাফেলার মাঝখানে গিয়ে একটা বর্ষার আঘাতে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের পথে যাত্রা হয়ে গেল। মুসলমান ভাইরা, তার কিছুদিন পরে তার উহুদের যুদ্ধ কায়েম হয়ে গেল। বাবা এই সময় আল্লাহর রাসূলের কাছে ডাকতে বলে, ও আল্লাহর হাবিব, আমি কিন্তু বদরের যুদ্ধে আমার সন্তানের কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এইবার আসছে উহুদের যুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধের জন্য আমাকে আপনি কবুল করে নেন, আমি একটু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব ওই বৃদ্ধ সাহাবী, তার নাম লিখে দিলেন। কিতাবের ভিতরে আসছে বৃদ্ধ সাহাবী তেজি রফতার হয়ে তিনি তার তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে একের পর এক জিহাদ করা শুরু করে দিল। একের পর এক পশু কাটার মতো কাটতেছে। হঠাৎ করে কাটতে কাটতে যুদ্ধের কাফেলার মাঝখানে গিয়ে একজন কাফেরের তরবারির আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের দিকে রওনা করে দিল। মুসলমান ভাইরা আমার, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের দুনিয়ার বিমুখতা। দুনিয়ার বিমুখতা তাদের কেমন? আমর ইবনে আস মিশরের গভর্নর, কোথাকার গভর্নর? মিশরের গভর্নর। মিশর